এখন 12:30 পেরিয়ে গেছে, তাই সবাইকে আর গুড মর্নিং বলবো না, সবাইকে গুড আফটারনুন। এই ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি তোমাদের সাথে রাহুল স্যার। তোমরা আমার কাছে দাবি করেছিলে যে স্যার জিরো টু হিরো ক্লাস চাই। আমি তোমাদের কাছে জিরো টু হিরো ক্লাস নিয়ে চলে যাচ্ছি। যারা কিছুই জানো না, নতুন করে শুরু করছো, তাদেরকে বলে রাখি, জিরো টু হিরো একটা সিরিজ চলবে, যেটা হচ্ছে রিজনিং এর একটা পার্ট। সেই অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে নাম্বার সিরিজ। এটা হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস নেব। আচ্ছা, এখানে আমরা একটা কথা বললাম, জিরো টু হিরো কেন বললাম? কারণ আমরা প্রতিটি অধ্যায়কে 3টে ক্লাসে ভাগ করব। আমরা প্রথমে হচ্ছে গিয়ে একদম বেসিক লেভেল থেকে শুরু করব, মডারেট লেভেল পর্যন্ত। সেকেন্ড ক্লাসে আমরা মডারেট থেকে হাই লেভেল পর্যন্ত আলোচনা করব। এবং আমরা থার্ড ক্লাসে হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারে 5 থেকে 10 যে সমস্ত অঙ্কগুলো এসেছে, আমরা সেগুলো আলোচনা করব। তাহলে এই 3টে ক্লাসে আমরা পুরোপুরিভাবে এই নাম্বার সিরিজের পুরো অঙ্ককে আমরা হজম করে ফেলবো। আমরা জিরো থেকে হিরো কিন্তু হতে পারবো। এবারে কিছু নেসেসারি নোটস আমাকে কিন্তু জানতে হবে। যেমন হচ্ছে গিয়ে কিছু স্কোয়ার কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে, কিছু কিউব হচ্ছে গিয়ে আমাকে মুখস্থ রাখতে হবে। আর ট্রিক্স হচ্ছে কি, এডিশন মানে হচ্ছে যোগ, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, মাল্টিপ্লাই মানে গুণ, ডিভিশন মানে হচ্ছে ভাগ। আমরা যদি দেখছি কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বেড়ে বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইনক্রিজ হচ্ছে, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে এটা এডিশন হচ্ছে, না এটা কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। আবার সিমিলারিটি ভাবে যদি কোনো সংখ্যা থেকে যদি কমে কমে যাচ্ছে, অর্থাৎ ডিক্রিজ হচ্ছে, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু সাবট্রাকশন হচ্ছে, না এটা কিন্তু ডিভিশন হচ্ছে। আচ্ছা, এই যে স্কোয়ারগুলো আমরা কিভাবে তাহলে মুখস্থ করব? 1 থেকে 30, আমি এর ছোট ট্রিক্সও আছে, আমি বলে দেবো কিভাবে আমাদেরকে গুণগুলো করতে হবে। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমাকে, যদি আমার কাছে ঠোঁটস্থ থাকে, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনের স্পিডটা খুব তাড়াতাড়ি হয়, আমি তাড়াতাড়ি অঙ্কটা কিন্তু প্রেজেন্টেশন করতে পারবো পরীক্ষা হলে গিয়ে। আচ্ছা, যেমন 1 থেকে 10 হচ্ছে যে কোনো স্কুলের প্রাইমারি বাচ্চাগুলোও জানে। যেমন 11 স্কোয়ার 121, 12 144, 13 169, 14 196, 15 225, 16 256, 17 289, 18 324, 19 361 এবং 20 400। তাহলে এরকম কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। এবং আমাকে কিউবগুলো কিভাবে জানতে হবে? কিউবগুলো সিমিলারিটি একই রকম ভাবে, যেমন 11-এর কিউব হচ্ছে 1331, 12-এর কিউব হচ্ছে 1728, 13-এর কিউব হচ্ছে গিয়ে 2197, 14-এর কিউব হচ্ছে গিয়ে 2744 এবং 15-এর কিউব হচ্ছে গিয়ে 3375, একটা। এভাবে আমাদেরকে আস্তে আস্তে কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার আমি ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি, কিভাবে আমরা গুণগুলো না করেও কিন্তু সহজে কিন্তু গুণ বের করতে পারবো প্রোডাক্টটি। দেখো, যদি বলতো যে 45 স্কোয়ার বা 65 স্কোয়ার বা 75 স্কোয়ার, যদি শেষ সংখ্যা 5 থাকে, কোনো ডিজিটে যদি শেষ সংখ্যা 5 থাকে, তার প্রোডাক্ট বের করা কিন্তু খুবই সহজ। তাহলে 5-এর স্কোয়ার মানে আমরা কিন্তু এখানে 25 লিখে দেবো। 4-এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে? 4-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5, তাহলে 4 × 5 মানে হচ্ছে 2025। তাহলে এর প্রোডাক্ট হচ্ছে কত? 2025। এখন আমরা কিন্তু খুব সহজেই করতে পারলাম। সিমিলারিটি একই রকম ভাবে 5 5 25 আমি লিখে দেবো। আর 6-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7, 7 × 6 মানে হচ্ছে গিয়ে 42। এখানে সিমিলারিটি এক, 5 5 25। আর 7-এর পরবর্তী সংখ্যা হচ্ছে গিয়ে 8, তাহলে 8 × 7 56। তাহলে আমরা কিন্তু অনায়াসে কিন্তু গুণগুলো কিন্তু করতে পারলাম। আমরা 30 পর্যন্ত মুখস্থ রাখবো। 30-এর পরবর্তী যেগুলো হবে, সেগুলো কিন্তু আমরা যদি শেষ সংখ্যা 5 থাকে, তাহলে আমরা কিন্তু এই রুল ইমপ্লিমেন্ট করব। কিন্তু ধরো এই শেষ সংখ্যা 5 নেই, অন্য কোনো সংখ্যা থাকলো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে একটু দেখে নাও। সাপোজ 43, এর তো শেষ সংখ্যা 5 নেই, এর শেষ সংখ্যা 3 আছে। তাহলে আমাকে কিভাবে এর গুণটা করতে হবে? আমরা একে এ ধরবো, একে আমরা হচ্ছে কি বি ধরবো। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এখানে আমরা বি স্কোয়ার থেকে এদিক থেকে আসবো, অর্থাৎ 3 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 9। আচ্ছা, 2ab মানে হচ্ছে গিয়ে 8 × 24, 24-এর 4 থাকলো, হাতে থাকলো হচ্ছে গিয়ে 2। আর এ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4 স্কোয়ার মানে 16, 16 সাথে 2 যোগ করলে 18। তাহলে আমি কিন্তু এইভাবে গুণ করে কিন্তু আমি কিন্তু প্রোডাক্ট বার করতে পারি। কিন্তু মুখস্থ আমাকে রাখতে হবে ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য।
যদি তোমরা মুখস্থ যদি না পারো তাহলে কিন্তু এই প্রসেসে করলেও কিন্তু প্রোডাক্ট বেরিয়ে যাবে। চলো এবার আমরা সরাসরি কিন্তু অঙ্কে যাই। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক আছে গিয়ে 1 3 6 10 15। তাহলে একটা সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা কিন্তু ইনক্রিজ হচ্ছে। 1 থেকে 3 এসছে, 3 থেকে 6 এসছে, 6 থেকে 10 আসছে এবং 10 থেকে 15 আসছে। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? এগুলো পুরোপুরি বেসিক লেভেল থেকে করছি, একটু দেখে নাও। তাহলে দেখো 1 থেকে 3 যখন যাচ্ছে তাহলে কত ডিফারেন্স হচ্ছে? যখন 1 থেকে 3 যাচ্ছে তখন কিন্তু আমার কিন্তু +2 কিন্তু অ্যাড হচ্ছে। এরপরে কিন্তু 3 থেকে 6 কত হচ্ছে? +3 অ্যাড হচ্ছে। আবার 6 থেকে 10 যখন যাচ্ছে +4 অ্যাড হচ্ছে। আবার 10 থেকে 15 মানে হচ্ছে গিয়ে +5 হচ্ছে। একটা কিন্তু রিধিমে কিন্তু ওটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে 2 3 4 5। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? অবশ্যই পরবর্তী সংখ্যাটা +6 হবে। তাহলে আমি যদি এর সাথে +6 যুক্ত করে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে 21। এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সার 21। নিশ্চয়ই বোঝা গেছে। চলে যাবো নেক্সট অঙ্কে। দেখো এখানে কিন্তু 1 2 5 8 0 4 5 2 0। তাহলে এখানে একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারছি যে সংখ্যা থেকে কিন্তু একটা সংখ্যা কিন্তু ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ 1 2 5, তারপরে 8 0, তারপর 4 5, তারপর 2 0। তাহলে এটাকে আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু সাবট্রাকশনে আছে। তাহলে 1 2 5 থেকে যদি আমরা এখানে সাবট্রাকশন করি তাহলে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাবো, এখানে কত হচ্ছে? -45। এখানে কত লেস হচ্ছে? -45। সিমিলারিটি একই রকম ভাবে 80 থেকে হচ্ছে গিয়ে -35। আবার 45 থেকে 20 যখন আমরা লেস করব ওটা হয়ে যাবে -25। তাহলে পরের সংখ্যাটা আমার কত মানে লেস হবে? তাহলে আমরা একটা রিডিম দেখতে পাচ্ছি 45 35 25। তাহলে পরবর্তী সংখ্যাটা আমার হয়ে যাবে 15, অর্থাৎ -15। -15 মানে আমার উত্তর হয়ে যাবে 5। আমার এখানে অপশনে কিন্তু 5 দেওয়া আছে, আমার কিন্তু অপশন এ ফার্স্ট উত্তর হচ্ছে গিয়ে 5। আমরা চলে যাবো সেকেন্ড। দেখো এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে 1 9 25 49 এবং 81। যেটা আমি বলেছিলাম একটু আগে যে আমাদেরকে স্কোয়ারগুলো মুখস্থ রাখতে হবে। কেন রাখতে হবে? দেখো 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 9, 5 এর 25 এবং 7 এর 49, 9 এর কিন্তু 81। তাহলে আমার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, একের স্কোয়ার আমরা হচ্ছে গিয়ে 1 জানলাম, আমাদের 3 এর স্কোয়ার হচ্ছে কি আমরা 9 জানলাম 9, এবং 5 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 25, 7 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 49, এখানে 9 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 81। তাহলে আমার পরবর্তী সংখ্যাটা কত হবে? দেখো 1 3 5 7 9 প্রত্যেকটা কিন্তু 2 গ্যাপ থাকছে। তাহলে এটা কিন্তু 10 হবে না, এটা কিন্তু 11 হয়ে যাবে। তখন 11 হয়ে আমার উত্তর কত হবে? না 11 স্কোয়ার মানে হচ্ছে কি 121। কিন্তু দেখো আমার এখানে অপশনে 121 আছে, অপশন সি কিন্তু আমার সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট অঙ্কে 1 8 27 64 125। তাহলে এখান থেকে এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে গিয়ে কিউব দেওয়া আছে। তাহলে 1 এর কিউ মানে হচ্ছে 1, 2 এর কিউ মানে হচ্ছে 8, 3 এর কিউ 27, 4 এর কিউ হচ্ছে 64, 5 এর কিউ 125। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? 6 হবে আমার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 6 কিউব মানে হচ্ছে গিয়ে 216। দেখো আমার এখানে অপশন কি 216 আছে, অপশন ডি কিন্তু আমার রাইট অ্যান্সার। তারপর দেখো 07 26 63 124। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কিউর সাথে কোনো কিছু লেস হচ্ছে।
তাহলে এখানে জিরো কিভাবে নিয়ে এসছে, জিরো এখানে এভাবে নিয়ে এসছে, আমরা একের কিউ মাইনাস এক করলে কত হচ্ছে, আমার উত্তর কিন্তু জিরো আছে, যেখানে প্রথমে কিন্তু জিরো রেখেছে। তারপর টু এর কিউ মাইনাস ওয়ান, আমরা টু কিউ মানে জানি হচ্ছে এইট, সেখান থেকে আমরা যদি এক লেস করি তাহলে ওটা হয়ে যাবে সেভেন। তারপর হচ্ছে গিয়ে তিনের কিউ মানে হচ্ছে আমরা জানি সাতাশ, সেখান থেকে হয়ে যাচ্ছে গিয়ে 26। এভাবে আমরা যখন আমরা যাব, তাহলে এটা হচ্ছে গিয়ে পাঁচের কিউ মাইনাস ওয়ান মানে 124, তাহলে পরের সংখ্যাটি আমার হয়ে যাবে সিক্স কিউ মাইনাস ওয়ান মানে হচ্ছে গিয়ে 216 মাইনাস ওয়ান মানে হচ্ছে গিয়ে 215। এটা হয়ে যাবে আমার অপশনে কিন্তু 215 আছে, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি। আমরা পরের অঙ্ক দেখতে পাচ্ছি 2, 10, 30, 68 এবং 130। এটা খুবই ভালো একটা নাম্বার সিরিজ। এই অঙ্কটা বেশিরভাগ বিসিএস লেভেলে এসে থাকে, একটু ভালো করে লক্ষ্য রাখবে। 2, 10, 30, 68, 130, তাহলে কোনো সংখ্যার সাথে কিছু অ্যাড করা হয়েছে, কিউবের সাথে কিছু অ্যাড করার জন্যই কিন্তু এই সংখ্যাটা আস্তে আস্তে রিধিমে বাড়ছে। তাহলে দেখো দুই কিভাবে নিয়ে এসছে এখানে, দেখো একের কিউ প্লাস এক, একের কিউ প্লাস এক করার জন্য এটা কত এসছে, এটা দুই এসছে। সিমিলারিটি আমরা দুইয়ের কিউ প্লাস দুই, তবে কি আমরা এখানে 10 হবে। তিনের কিউ প্লাস তিন, তিনের কিউ মানে হচ্ছে কি 27, তার সাথে আমি 3 যোগ করব, তাহলে আমার হয়ে যাবে কিন্তু 30। পরেরটা হচ্ছে গিয়ে চারের কিউ প্লাস চার মানে হচ্ছে গিয়ে 64, 4 যোগ করলে হচ্ছে 68, পরের সংখ্যাটা আমার 68 আছে। সিমিলারিটি আমরা একই রকম ভাবে করে যাব। তাহলে পাঁচের কিউ প্লাস পাঁচ মানে পাঁচের কিউ মানে হচ্ছে 125, তার সাথে 5 যোগ করলে হয়ে যাবে 130। যখন আমরা ফাইনাল অ্যান্সার বার করবো তাহলে কি করব, তখন আমরা করে দেবো হচ্ছে গিয়ে সিক্স কিউ প্লাস সিক্স মানে হচ্ছে গিয়ে সিক্স কিউ আমরা জানি করে এলাম একটু আগে, 216 প্লাস সিক্স মানে হচ্ছে গিয়ে 222, অর্থাৎ 222। দেখো আমার ফার্স্ট অপশনে কিন্তু অপশন এ উত্তর রয়েছে 222, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখো পরের সংখ্যাটি হচ্ছে কি 121, 232, 353, 474 এবং 511, 5। যখন আমরা এই অঙ্কটাকে দেখব তখন মনে হবে কতটা ইনক্রিজ হচ্ছে, কত বড় লাগছে অঙ্কটা, কত কঠিন লাগছে, কিন্তু এরকম ব্যাপারটা নয়। দেখো প্রত্যেকটা যদি সংখ্যাকে তোমরা লক্ষ্য করো, এই যে ধরো এখানে 2 রেখেছে, এখানে 3 রেখেছে, এখানে হচ্ছে গিয়ে 5 রেখেছে, এগুলো 7 রেখেছে, এখানে এখানে 11 রেখেছে, এগুলোকে বলা হয় প্রাইম নাম্বার। তাহলে আমাকে আগে প্রাইম নাম্বার সম্বন্ধে জানতে হবে, যে এ হোল নাম্বার হ্যাভিং অনলি টু ফ্যাক্টর আর কল্ড দ্য প্রাইম নাম্বার, অর্থাৎ যে সমস্ত সংখ্যার মাত্র দুটো উৎপাদক থাকে সেই সব সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে থাকি। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি 2, 3, 5, 7, 11, তাহলে পরবর্তী আমার মৌলিক সংখ্যা কত হবে, 13 হবে। আমরা এখান থেকে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, আমার পরবর্তী মৌলিক সংখ্যা কিন্তু 13 হবে। দেখো এখানে কিন্তু বর্ডারগুলোতে লক্ষ্য করো 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, তাহলে এখানে আমার কি হবে 6, 6 হবে। তাহলে 6 এদিকে, এদিকে 6, তাহলে আমার দেখো এখানে রাখাই আছে 6, 13, 6, অপশন ডি আমার রাইট অ্যান্সার। দেখো 91, 92, তারপরে আমাকে জানতে চাইছে কত বসবে, তারপরে 105, 121, পরবর্তী সংখ্যাটা কত হবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে বার করব, আচ্ছা 91 থেকে 92 এর ডিফারেন্স কত হচ্ছে 1, মানে হচ্ছে কি একের স্কোয়ার। দেখো একের স্কোয়ার মানে হচ্ছে কি 1, তাই জন্য এক যোগ করেছে 92 থেকে কত করেছে 92, 91 এর সাথে এক যোগ করে 92 করেছে। পরবর্তী তাহলে সংখ্যাটা কত হবে, 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4, যদি আমরা 92 সাথে 4 যোগ করি তাহলে আমার হয়ে যাবে 96। তাহলে আমি কিন্তু এখানে একটা জিনিস পেয়ে গেলাম 96, এখানে কিন্তু আমি একটা অপশন পেয়ে গেছি 96, এখানে কিন্তু 96 কিন্তু পেয়ে গেছি। এবার 96 যেহেতু পেয়ে গেছি, আমি অপশন টেস্ট করে করতে পারি 96, 146, অথবা আমি যদি পরের সংখ্যাগুলোকে আবার যদি লজিকে যদি মেলাতে চাই, তাহলে পরেরটা তাহলে কত হচ্ছে, তিনের স্কোয়ার মানে হচ্ছে 9, যখন এই 96 সাথে 9 যোগ করব তখন কিন্তু হয়ে যাচ্ছে 105। পরেরটা হচ্ছে গিয়ে 4 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 16,
16 যদি এর সাথে আমি যোগ করবো তাহলে কিন্তু হয়ে যাবে 105 প্লাস 16 মানে হচ্ছে 121। সিমিলারিটি একই রকম ভাবে 5 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 25। 25 যখন এর সাথে যোগ করবো তখন হয়ে যাবে কি 146। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে? 96, অপশন ডি 96 এবং 146। আচ্ছা, কি সমস্যা হচ্ছে একটু স্ক্রিনে? চলো, চলে এসছে আমার 10-এর অঙ্ক হচ্ছে গিয়ে 1/81, 1/54, 1/36, 124। দেখো এইসব অঙ্কগুলোকে দেখে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এই যে ভগ্নাংশ থাকলেও একটা লজিকের উপর ডিপেন্ড করে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। আচ্ছা, 181 থেকে 154 কিভাবে এলো? যদি এই লজিক আমি যদি বার করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা সংখ্যার কিন্তু লজিক কিন্তু আমি বার করতে পারবো। দেখো 181 কিন্তু কত, আমি 3/2 যদি আমরা হচ্ছে গিয়ে প্রতিটি সংখ্যার সাথে যদি 3-2 যদি গুণ করি তাহলে আমি দেখে নিই, তাহলে আমার কেটে যাচ্ছে, 27 হয়ে যাচ্ছে। তাহলে আমার উত্তর কত হচ্ছে গিয়ে 154। তাহলে পরবর্তী সংখ্যা আমার কত আছে? 154 আমি পেয়ে গেছি। তাহলে প্রতিটি সংখ্যার সাথে যদি আমি 3-2 যদি গুণ করতে থাকি তাহলে আমার কত হবে? আহ, দেখো এটাও সেম চলে এলো। 1-36, 1-36 ইন্টু 3-2 চলে এলো, সেম আবার 12 হচ্ছে গিয়ে 124। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রতিটি সংখ্যার সাথে কিন্তু 3-2 করে গুণ করতে করতে যাব। তাহলে সবশেষে তাহলে কি হবে? 124 ইন্টু 3/2। তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসবে গিয়ে 116। দেখো আমার কিন্তু অপশনে সিতে আছে 116, এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো 114892716। এখানে কিন্তু আমরা দেখে একটা জিনিস বুঝতে পারছি, এখানে কিন্তু স্কোয়ার এবং কিউব কিন্তু মেশানো আছে। ডবল দুটো ওয়ান দিয়েছে, কিভাবে এসছে আমি একটু বলি। দেখো, একের স্কোয়ার করলেও কিন্তু ওয়ান হয়, একের কিউব করলেও কিন্তু ওয়ান হয়। তাই দুটো সংখ্যাকে আমরা কি করি, কি লিখেছে? 1 1 লিখেছে। পরবর্তী সংখ্যাটা 2-এর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4 এবং 2-এর কিউব মানে হচ্ছে গিয়ে 8। দেখো তাই এখানে কিন্তু 4 আর 8 লিখেছে। তার পরবর্তী সংখ্যাটা কত লিখেছে? 3-এর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 9 আর 3-এর কিউব মানে হচ্ছে গিয়ে 27। সিমিলারিটি একই রকম ভাবে 4-এর স্কোয়ার হচ্ছে গিয়ে 16 এবং তাহলে 4-এর কিউব মানে হচ্ছে গিয়ে 64। তাহলে আমার পরবর্তী উত্তর কত হবে? 64 হবে। সাপোজ আমি এখানে একটা কথা বলি, যদি এখানে 64 দেওয়া থাকতো, তার পরবর্তী যদি আহ, জানতে চাইতো তাহলে কত হতো, তখন কিন্তু হয়ে যেত 5-এর স্কোয়ার 25 হতো। চলো নেক্সট অঙ্ক। দেখো এখান থেকে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে এখান থেকে কিন্তু 2, 10, 40, 120, তারপরে কত হবে, আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে মাল্টিপ্লাই হয়ে আসছে। এখান থেকে 5 গুণ করেছে, 2 এর সাথে 5 গুণ করে 10 করেছে, আবার এর সাথে 4 মাল্টিপ্লাই করেছে, তারপরে এখান থেকে 3 মাল্টিপ্লাই করেছে। তাহলে পরবর্তী সংখ্যাটা তাহলে কত হবে? এর সাথে কিন্তু 2 মাল্টিপ্লাই হবে। তাহলে আমার 120 সাথে যখন 2 আমরা গুণ করব তখন হয়ে যাবে কিন্তু 240। দেখো আমার অপশনে কিন্তু 240 আছে, আমার অপশন বি হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার। দেখো 165, 195, 255, 285 এবং 345। দেখো যদি আমরা এই অঙ্কটাকে যদি আমরা
এর থেকে এর কত দূরত্ব, এখান থেকে কত যদি করতে থাকি, তাহলে কিন্তু দেখবো আমি করে দেখাচ্ছি, তাহলে কিন্তু আমার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু সেই প্রসেসে কিন্তু সাজানো নেই। বলে দিই একটু, 165 থেকে 195 হচ্ছে গিয়ে 30, 195 থেকে তাহলে কত হচ্ছে 60। সিমিলারিটি একই রকম ভাবে এটা হচ্ছে গিয়ে 30, এটা হচ্ছে গিয়ে 60। তাহলে আমরা জেনারেলি যখন আমরা পরীক্ষা করব তখন কি করব, তাহলে এটা 3, 30, 60, 30, 60, তাহলে পরবর্তীকালে আমরা 30 আবার অ্যাড করে দেবো। তাহলে দিয়ে দেখো 345-এর সাথে 30 আমরা অ্যাড করি, তাহলে 375, তাহলে আমার অপশনে কিন্তু 375 রেখেছে। তাহলে যদি আমরা এটা করে থাকি তাহলে কিন্তু আমার পুরোপুরি অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু সেই রিধিমে সাজানো নেই। এটা কিভাবে সাজানো আছে, না এগুলো সবই হচ্ছে গিয়ে 15-15 গুণিতক, এবং কোন কোন সংখ্যার, না সমস্ত প্রাইম নাম্বার 11 থেকে যেসব প্রাইম নাম্বারগুলো আছে এর গুণিতক হচ্ছে। একটু বলে রাখি, 15 × 11 আমি যখন গুণ করব তখন হয়ে যাবে 165, 15 × 13 195, 15 × 13 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 17, 17 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 255। আবার 15 × 17 এর পর প্রাইম নাম্বার হচ্ছে গিয়ে 19, যদি আমরা 19 করে থাকি তাহলে আমার এটা হয়ে যাবে কত, 285। আবার 15 × 23, তাহলে এটা আমার গুণ করলে কত হয়ে যাবে 345। কিন্তু যখন আমি ফাইনাল অ্যান্সার বার করব তো সেখানে আমি কি করব, না 15 × 29, অর্থাৎ 23 পর প্রাইম নাম্বার হচ্ছে গিয়ে 29, এটা গুণ করলে হবে গিয়ে 435। এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার, অপশন ডিতে। দেখো এর পরবর্তী সংখ্যাটা কত আছে, 3, 15, 63, 99, 143। দেখো একটা রিডিম তো বাড়ছে, এবং কিভাবে পরিমাণটা বাড়ছে তাহলে আমাকে বুঝতে হবে যে এটা মাল্টিপ্লাই আছে এবং কিছু কিছু এডিশন বা সাবট্রাকশন আছে, এটা আমাকে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা অঙ্কটা করলে বোঝা যাবে। দেখো 3 কিভাবে নিয়ে এসছে, যদি আমরা 2 এর স্কোয়ার মাইনাস 1 করি তাহলে কিন্তু আমার 2 এর স্কোয়ার মানে 4, এখান থেকে 1 বিয়োগ করলে আমার কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে আমার, 2 এর ডবল হচ্ছে গিয়ে 4, তাই 4 এর স্কোয়ার হচ্ছে গিয়ে -1 করলে কত হচ্ছে আমার 15 হচ্ছে, এবং পরবর্তী সংখ্যাটা কত হচ্ছে 6, অর্থাৎ 6 এর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 36, 1 হচ্ছে 35। দেখো আমি কিন্তু আমার অ্যান্সার কিন্তু পেয়ে গেছি 35, অপশন বি। যদি আমি আমার লজিক ঠিক আছে কিনা যদি এটা আমি পরীক্ষা করতে চাই তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে, 80² -1 মানে 64 - 1, দেখো 63 আছে এখানে। তারপরে আবার 10² -1 99, আবার 12² মানে হচ্ছে 144, সেখান থেকে -1 করলে 143। তাহলে আমার লজিক সম্পূর্ণ ঠিক আছে, আমার ফাইনাল অ্যান্সার হবে গিয়ে 35। তারপরে দেখো